আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় আমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আউটবাউ নীতি কি। এটা রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখার জন্য সবাইকে স্টাডি ল্যাবের পক্ষ থেকে জানাই স্বাগতম, এবং সবাই স্টাডি ল্যাবের পক্ষে থাকবেন এবং স্টাডি ল্যাবের সাথে থাকবেন। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা খুব সহজে ইনশাল্লাহ সলভ করে দেব। তাহলে আউটবাউ নীতিটা কি আমরা আলোচনা আসি। আউটবাউ একটি জার্মান শব্দ। এর অর্থ হলো বিল্ডিং আপ বা গড়ে তোলা। আউটবাউ হলো জার্মান শব্দ, এর অর্থ হলো বিল্ডিং আপ বা গড়ে তোলা। আউটবাউ নীতিটা হলো ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল প্রবেশ করবে, তারপর শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার যে নীতি তাকেই বলবো আমরা আউটবাউ নীতি। তাহলে কি বললাম, যে অরবিটালের শক্তি কম বা সর্বনিম্ন সেই অরবিটালে আগে ইলেকট্রন যাবে, তারপর যে অরবিটালের শক্তি একটু বেশি সেখানে একটা ইলেকট্রন যাবে, তারপরে শক্তি যেটাতে বেশি সেটাতে ইলেকট্রন যাবে। এভাবে ইলেকট্রনগুলো উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে অরবিটালে। এটাই হলো আউটবাউ নীতি। এই আউটবাউ নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রন বিন্যাসের জন্য। যেমন এখানে আমি লিখছি 1s এটা একটা অরবিটাল, 2s একটি অরবিটাল, যেমন 4p এটা একটা অরবিটাল, 4f একটি অরবিটাল, এরকম অসংখ্য অরবিটাল আছে। আমরা এখন পরবর্তী ভিডিওতে আমরা দেখবো আউটবাউ নীতিটা কি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা, কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করবো, সব বিস্তারিত আলোচনা করব। সেগুলো দেখার জন্য সবাই স্টাডি ল্যাবের পক্ষে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।